রাধে আমি রাখার বয়স নয়, বলো আমার কেবা আছে আমার সাধের মোড়লে তোমায় কে রাধে আমি রাখাল লে হলে হলে হরাই করের মুরলি হলে হলে হরায় সাধের মোড়লে হলে হলে হরাই করের মুরলি পরশিতে চাহে তোমার চরণের ধুলি আজ পরশিতে চাহে তোমার চরণের ধুলি পরশিতে চাহে চাহে তোমার চরণের ধুলি নাও নাও রায় করের মুরলি করের মোড়লে চরণে দিলাম ডালি নাও নাও রায় করের মুরলি চরণে দিলাম ডালে করের মোড়লে চরণে দিলাম ডালে বলো রাধে ভানু দুলালি চরণে দিলাম ডালি রায় তুমি কত ধনের ধনী এত ধনে ধনী যে বা শেখানো কৃপন জ্ঞানদাস যখন টান নিচে তো মান গেল না, এবার সখীরা তখন চুপচাপ ছিল। এবার ললিতা এগিয়ে গিয়ে বলছেন রায় অনেক ঢঙ্গ দেখলাম, এতক্ষণ অনেক রঙ্গ দেখলাম। ললিতা এগিয়ে গিয়ে বলছেন রায় তোর নীলোচন তাপ বিমোচন হরে তর নীলোচন তাপ বিমোচন উদয় শ্রী আনন্দ কান্দে রাধে উদয় শ্রী আনন্দ এক নলিন মুখ মলিন করয়ে যদি ইতে লাগিলেন রসে চরে তরুণী লোচন তাপ বিমোচন রায় এই জগতের তরুণদের নয়নের তাপ বিমোচনকারী হচ্ছেন আমার গোবিন্দ চাঁদ। আপনারা জানেন সূর্যের কিরণে পদ্ম ফোটে আর চাঁদের কিরণে শালুক ফোটে। রায় চাঁদের কিরণে যদি একটা পদ্মের মুখ মলিন হয়ে যায় চাঁদকে কেউ দোষ দেয়? তা গোবিন্দ চাঁদের যুবতীদের জগতের তরুণদের তাপ বিমোচনকারী আমার গোবিন্দ চাঁদ, সেই চাঁদে যদি তোর নয়ন যদি বিমোচন না হয় লোকে গোবিন্দকে কেউ দোষ দেবে না। আজকে বুঝলাম, এতদিন বুঝতে পারি নাই, আজকে বুঝলাম। বুঝল তো প্রেম ভাতি বুঝল তো প্রেম ভাতি আরে বুঝল তো প্রেম ভাতি ওই ছন বহু গুণ এক দোষের খুশি অন্তর আহিরেন জাতি অন্তর আহিরেন জাতি ছি 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 আরে এত গুণ একটা মতো দোষে দেখি তাকে পরিত্যাগ করলি, এটি সম্ভব একমাত্র তোর এই কঠিন গোয়ালিনীর হৃদয় বলে। আরে রাই একটা কথা উত্তর দত্ত স্থাবর জঙ্গম কীট পতঙ্গম স্থাবর জঙ্গম কীট পতঙ্গম সুখদেই সকল শরীরে সুখদেই সকল শরীরে স্থাবর জঙ্গম কীট পতঙ্গম। আচ্ছা বাতাস ছাড়া কোনো জীব বাঁচে? বাতাস ছাড়া কোনো জীব বাঁচে না। সেই বাতাসের পরশে যদি একটা দ্বীপ নিভিয়ে যায়, মায়েরা সন্ধ্যাবেলাতে সন্ধ্যা প্রদীপ দেখান না হরিমণ্ডপে, ঘর থেকে প্রদীপ নিয়ে আসছেন জেলে, দমকা বাতাসে প্রদীপটা নিভিয়ে গেল, বাতাসকে কেউ গালাগালি করেন নাকি? আবার গিয়ে ধরিয়ে আড়াল করে নিয়ে আসেন। তেমনি বাতাস ছাড়া যেমন জীব বাঁচে না, জল ছাড়া কোনো জীব বাঁচে না। সেই জলের পরশে যদি একটা মূল্যবান দলিল কাগজ নষ্ট হয়ে যায়, জলকে কেউ দোষ দেবে? ঘরের জানলাটা খোলা আছে, টেবিলের উপর একটা মূল্যবান দলিল কাগজ রাখা ছিল, জলের ঝাঁট ঢুকে
নষ্ট হয়ে গেছে, কাকে দোষ দেবে বলুন তো? জলকে দোষ দেবে আপনাকে, জানলাটা লাগানো ছিল। তেমনি ওর দোষ কেউ দেখবে না, দোষ দেবে তোকে। পাঁচ পঞ্চগুণ দশ গুণ চৌগুণ, পাঁচ পঞ্চগুণ সগুণ চৌগুণ, আট দ্বিগুণ সখী মাঝে, আট দ্বিগুণ সখী মাঝে, সম্পত্তি পতি অতি তো বিনে আকুল, পঞ্চমী গতি অতি তো বিনে আকুল, সাধন পাওসি লাজে। সাধনে পাওসি লাজে। এতটুকু লজ্জা লাগলো না? পাঁচ পঞ্চগুণ দশ গুণ চৌগুণ, এটা ধান্দার পর। পাঁচ পঞ্চগুণ, পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে কত হবে? 25। পাঁচ পঞ্চগুণ দশ গুণ, 25কে 10 দিয়ে গুণ করলে কত হবে? সমস্যায় পড়লাম, গান শুনতে এলাম, খাতা কলম নিয়েছি। পাঁচ পঞ্চগুণ 25, টাকে 10 দিয়ে গুণ করলে 250। পাঁচ পঞ্চগুণ দশ গুণ চৌগুণ, 250কে 4 গুণ করলে কত হবে? 1000। পাঁচ পঞ্চগুণ দশ গুণ চৌগুণ, তাকে যদি 8 গুণ করা যায় 8000, তাকে যদি 2 গুণ করা যায় 16000। পাঁচ পঞ্চগুণ দশ গুণ চৌগুণ, 8 দ্বিগুণ সখী মাঝে। তাহলে এই 16000 সখীর মাঝে যে মানুষটা তোর জন্য কেন্দ্রে আকুল, তুই তার প্রতি বিমুখ হয়ে বসবি। এবার রাধারানীকে লক্ষ্য করুন, এতক্ষণ চুপ করছিলেন। সমজি কহবি কটু ভাষা, অনেক কথা শুনলাম, ওরে হে অনেক উমেদারি করলি আমার কাছে। বুঝে সুঝে কথা বলিস, ওর অনেক কিছু গুণকীর্তন করলি না। আমি একটা কথা বলি শোন, ওই ছনা বহু গুণ এক দোষে নাশ হই, ওই ছনা বহু গুণ এক দোষে নাশ হই, ওই ছনা বহু গুণ এক দোষে নাশ হই। মনে করুন একটা মানুষের 100টার মধ্যে 99টা গুণ, আর এমন একটা দোষ আছে যে দোষের জন্য 99টা চাপা পড়ে যায়। যেমন রাধা নিয়ে কথা বলেছেন, বিশাখা বলছেন রায়, এটা তো উল্টো হতে পারে। তুই বলছিস ওই ছন্ন বহু গুণ এক দোষে নাশ হয়, আর আমরা বলছি এক গুণ বহু দোষ নাশ হয়। এক গুণ বহু দোষ নাশ হয়, এক গুণ বহু গুণ নাশ হয়। একটা লোকের 100টার মধ্যে 99টা দোষ, আর এমন একটা গুণ আছে যে গুণের দ্বারা 99টা দোষ চাপা পড়ে যায়। তা আর একটা কথা বলি শোন, সুন্দর কুলশীল ধীর যুবক বড়, সুন্দর কুলশীল ধীর যুবক বর, এ তার লোচনহীনে, এ তার লোচনহীনে। একটি সুন্দর যুবক, সুন্দর কুলশীল ধীর যুবক, খুব ধীর স্থির, ফর্সা রং, চাচর কেশ, চলন বলন, কথা মিষ্টি, খুব ভালো। কিন্তু দুর্ভাগ্যবশত তার চোখ দুটি নেই, নয়ন দুটি নেই। তার কোনো মর্যাদা আছে? রাধারানী বলছেন, আর একটা মানুষ কি করব দানব তো নষ্টিক, কি যদি করুণা নাহি দিলে, যদি করুণা নাহি দিলে, কি করব জপ তপ দানব তো নষ্টিক, করব জপ তপ দানব তো নষ্টিক, যদি করুণা নাহি দিলে। যদি করুণা নাহি দিলে। একটা মানুষ সকালবেলা স্নান টান করে দ্বাদশ বেশ বড় বড় তিলক কেটে ঝুলিতে সব সময় নাম জপ তপ নিয়ে ব্যস্ত, তার অন্তরে করুণা নাহি দিনে, দিন মানে একটা দুঃখী জন, অন্তরে এতটুকু করুণার লেশ মাত্র নাই, সেই জপ তপের কোনো মূল্য আছে রে? আমি বহু আশা নিয়ে তার সঙ্গ করেছিলাম। আপনারা সোনফুল দেখেছেন? দেখেছেন কেউ সোনফুল? কেউ দেখেছেন সোনফুল? হলুদ রঙের। তা আমি খুব আশা করে কি করেছিলাম জানিস? কাঞ্চন জ্যোতি কুসুম পরকার, কাঞ্চন জ্যোতি কুসুম পরকার, আরে কাঞ্চন জ্যোতি কুসুম পরকার, রতন ফলিবে বলি বাড়াইল হাত, রতন ফলিবে বলি বাড়াইল হাত, রতন ফলিবে বলে বাড়াইল।
এখন ফুল দেখে মনে করলাম এ গাছে রতন ফলবে, লোকে গাছের তলা ঘোড়াতে জল দেয়, আমি জল না দিয়ে কি করতাম জানিস, আমাদের তো দুধ প্রচুর, তা করো মূলে দিল দুধ ধার, ফলে কিছু না হইল ঝনঝনি সার, দুধ ঢালতে লাগলাম, বেশ গাছ পুষ্ট হলো, বড় বড় ফল ধরলো, মনে কি আনন্দ, কত ফল পাবো। জানিস বিশাখা, ফল যখন পাকলো তখন দেখছি ঝনঝনিতে সার, রতন কোথা পাবো? হ্যাঁ, পদকর্তা বিদ্যাপতি তখন রাধানীর পক্ষ নিয়ে বলছে, রাই তুই বুঝতে পারো নাই, কবি বিদ্যাপতি হনুমান, কবি আর কবি বিদ্যাপতি হনুমান, কুকুর আঙ্গুল নহত সমান, পদকর্তা বিদ্যাপতি বলছেন, আচ্ছা কুকুর আঙ্গুল নহত সমান, মায়েরা কুকুরের লেজ দেখেছেন? হ্যাঁ কি না বলবেন? দেখেছেন? গোটানো নাকি ঘোরানো? তো কুকুরের লেজ যদি টেনে ধরেন, যতক্ষণ টেনে ধরে থাকবেন ততক্ষণ সোজা, আবার ছেড়ে দিলে, তোমার বন্ধু হচ্ছে কুকুরের লেজ, যে যতক্ষণ তাকে কেচে টেনে নিয়ে ধরে থাকতে পারবে তার কাছে সোজা, ছেড়ে দিলি তার স্বভাব যাবে কোথা। এতক্ষণ গোবিন্দ দিলেন না, রাধারানী তো সহজে মানে গেল না। আর একটা নীতি আছে দেখি, নতি নীতি, এটাকে অবলম্বন করে দেখি যদি মান যায়। এই নতি নীতিটা কেবলম দৈন মালব্য পাদপাতা নতির মতা, অবশেষে পায়ে ধরে ক্ষমা চাই, এ জগতে হয়, স্বামী স্ত্রীর মধ্যে হলে পরে স্বামী গিয়ে বলছে, ওকে তোমার পায়ে ধরছে, আরে এরকম করে থেকো না, ভালো লাগছে না, তখন কে থাকতে পারে? অখিল ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তিনি আজ কি করছেন দেখুন, সামান্য প্রেমের দায়ে একজন ভক্তের পদধূর্ত কার্পণ্য, এই যে অপূর্ব সিদ্ধান্ত, এটি আমরা আস্বাদন করবো কবি জয়দেব গোস্বামীর পদ। রাধানে নীল বসনে বদন চেপে বসে আছে, গোবিন্দ গিয়ে বলছেন, হে রায়, রায় একটা মাত্র কথা বল, আরে আরে বাদশে জগে কে যে দাপে দাপে দান্ত রুচি রুচি আরে হার রাতে অতে মেলো মতে মতে ঘোর ঘোর
বদসি যদি কিঞ্চিৎ অপি দান্তে দচিত মরে বরতে যদি কিঞ্চিৎ বেদাল ধরতে কবরে ধরতি ধরতি নিরমতি ঘরম শ্রী রাধে ধরতে ধরতে নিরমতি ঘোরাতে রাধে রাধে তুমি কও কথা এবার রাধে তুমি কও কথা রাধে তুমি কও কথা দূরে যাবে প্রাণের ব্যথা রাধে তুমি কও কথা আবার দূরে যাবে প্রাণের ব্যথা রাধে তুমি কও কথা আমার দূরে যাবে মনের ব্যথা শোনো বেশ ভালো সুতা দূরে যাবে প্রাণের ব্যথা শোনো বেশ ভালো সুতা দূরে যাবে আরে ভান সোজা দূরে যাবে রাখনে মতি ঘোরাল ফিরাবে পথটি যদিও সংস্কৃতের পথ যতদূর সম্ভব ভেঙে বলার চেষ্টা করব বদসি যদি কিঞ্চিৎ অপি তং যদি কিঞ্চিৎ অপি বদসি কি বলছেন রাই তুমি যদি কিছু মাত্র কথা বলো তং যদি কিঞ্চিৎ অপি বদসি তাহলে কি হবে না লক্ষ্য করে দেখবেন মানুষ কথা বললেই তার দাঁত বের হবে এটাকে ঘুরিয়ে বললেন তুমি যদি কিছু মাত্র নিদান একটাও কথা বলো তাহলে কি হবে জানো তদা দন্ত জ্যোতি কৌমুদি প্রকাশ তোমার হবে দন্ত চাঁদের উদয় হবে দন্ত চাঁদের উদয় হবে দন্তের চন্দ্রের যদি উদয় কথা খাও হে হয়ে সদয় হবে দন্ত চাঁদের উদয় কথা ওই হে হয়ে সদাই হবে দন্ত চাঁদের উদয় কথা খাও কও হে হে হইয়া বলে সদয় কেটে যাবে মনের ভয় হবে দন্ত চাঁদের উদয় কেটে যাবে মনের ভয় হবে দন্ত চাঁদের উদয় দন্তের চন্দ্রের উদয় তুমি একটা মাত্র কথা বললে তোমার দন্তরূপ চাঁদের উদয় হবে আকাশে চাঁদের উদয় হলে কি হয় গো সমস্ত অন্ধকার দূর হয়ে যায় তো এখানে তোমার দন্তরূপ চন্দ্রের উদয় হলে কোন অন্ধকারটা দূর হবে রাই মামাতি ঘোরং ভয়ে জনকং তিমিরং হরতি তোমার মান দেখে আমার অন্তরে যে অন্ধকারের সৃষ্টি হয়েছে এটি দূর হয়ে যাবে